আচ্ছা, এমন কিছু দরজা আছে যা কিন্তু খোলার জন্য বানানোই হয়নি। কিছু ফাইল আছে যা আর্কাইভের গভীরে ধুলো জমানোর জন্যই তৈরি করা হয়। এই বিশ্লেষণে আমরা ঠিক সেই সব সিন্ধুকি খুলতে যাচ্ছি যেখানে লুকিয়ে আছে এমন সব রহস্য যা হয়তো ইতিহাসের গতিপথই বদলে দিতে পারত। কিন্তু গভীরে যাওয়ার আগে একটা প্রশ্ন তো আসেই, তাই না? কেন? যে সরকার জনগণের ভোটে নির্বাচিত, সেই সরকারই কেন জনগণের কাছ থেকে তথ্য লুকিয়ে রাখে? এটা কি শুধুই ক্ষমতার খেলা, নাকি এর পেছনে জাতীয় নিরাপত্তার মতো কোনো গভীর কারণ আছে? চলুন এর উত্তরটা খোঁজা যাক। তো কোনো ফাইলে উকি দেওয়ার আগে আমাদের কিন্তু বুঝতে হবে যে ফাইলগুলো কেন উপহাপ্ট সিল করা হলো। আর ব্যাপারটা কিন্তু সবসময় কোনো ষড়যন্ত্রের না। প্রায়শই এই গোপনীয়তার পেছনে বেশ কিছু শক্তিশালী যুক্তি থাকে, যা একটা দেশের সুরক্ষার জন্য খুবই জরুরি। প্রাতিষ্ঠানিকভাবে এটাকে বলা হয় শ্রেণীবদ্ধ তথ্য বা ক্লাসিফাইড ইনফরমেশন। এটা কিন্তু সাধারণ কোনো গোপনীয়তা নয়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা ডিজিটাল ডু নট ক্রস টেপ যা দেশের সবচেয়ে সংবেদনশীল তথ্যগুলোকে রক্ষা করে। আইনগতভাবেই এটা জানানো হয় যে এই তথ্য বাইরে গেলে দেশের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। এই স্লাইডে আমরা গোপনীয়তার কিছু অফিসিয়াল কারণ দেখতে পাচ্ছি, যেমন ধরুন জাতীয় নিরাপত্তা রক্ষা করা বা ডিপ্লোম্যাটিক সমস্যা এড়ানো, এমনকি সরকারি কর্মকর্তাদের সেফটি নিশ্চিত করা। এর প্রত্যেকটাই কিন্তু একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং বোঝা যাচ্ছে গোপনীয়তা একটা জটিল টুল যা বিভিন্ন বৈধ কারণে ব্যবহার করা হয়। তত্ত্বের কথা তো অনেক হলো, চলুন এবার বাস্তবে দেখি ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ায়। আমরা আমাদের প্রথম কেস ফাইলটা খুলতে যাচ্ছি, যেটা কয়েক দশক ধরে সবার চোখের আড়ালে ছিল। আমাদের প্রথম কেসটা এমন একটা টপ সিক্রেট মিলিটারি প্রোগ্রাম নিয়ে, যার অস্তিত্বই তো সরকার বছরের পর বছর ধরে অস্বীকার করে গেছে। এটা এমন এক অপারেশন ছিল যা প্রকাশ পেলে হয়তো আমাদের ইতিহাসের বই নতুন করে লিখতে হতো। ৩৫ বছর, ভাবা যায়? একটা পুরো জেনারেশন চলে গেছে এই সত্যিটা না জেনেই। প্রশ্নটা হলো, এত লম্বা সময় ধরে এত বড় একটা ব্যাপার গোপন রাখা কিভাবে সম্ভব হলো? এটিকে গোপন রাখার কারণ হিসেবে দেখানো হয়েছিল যে এটা প্রকাশ পেলে দেশের শত্রুরা নাকি সুবিধা পেয়ে যাবে। কিন্তু যখন কিছু সাহসী মানুষ আর সাংবাদিকরা মিলে ব্যাপারটা সামনে আনলেন, তখন জনগণের বিশ্বাসে একটা বিরাট ধাক্কা লাগল। এখান থেকেই বোঝা যায় জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়াটা মাঝে মাঝে একটা ডাবল এজড সোর্ডের মতো কাজ করে। এই কথাটা শুনুন, আমরা কখনো ভাবিনি এই তথ্য দিনের আলো দেখবে। এটা তখনকার একজন কর্মকর্তার কথা। এটা থেকে তাদের মানসিকতাটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। তাদের কাছে এটা ছিল দায়িত্বের অংশ। তারা হয়তো সত্যিই বিশ্বাস করতেন যে তারা দেশের ভালোর জন্যই কাজ করছেন। কিন্তু ইতিহাস আমাদের দেখিয়েছে, ভালো উদ্দেশ্য থাকলেই যে ফলাফল সবসময় ভালো হবে তা কিন্তু নয়। আচ্ছা, চলুন এবার পরের ফাইলে যাই। কারণ সরকারি গোপনীয়তা মানেই কিন্তু সবসময় যুদ্ধ বা স্পাইং না। কখনো কখনো সবচেয়ে অস্বস্তিকর সত্যিটা লুকিয়ে থাকে আমাদের খুব কাছে, বিজ্ঞানের জগতে। আমাদের দ্বিতীয় কেসটা একটা বিতর্কিত সায়েন্টিফিক রিসার্চ নিয়ে, যেটা সরকারি টাকাতেই চলত। এটা কোনো মিলিটারি অপারেশন ছিল না, কিন্তু এর নৈতিক প্রশ্নগুলো ছিল অনেক গভীর আর সুদূর প্রসারী। এই ধরনের গোপন তথ্য ফাঁস হওয়ার একটা চেনা প্যাটার্ন আছে কিন্তু। প্রথমে কিছু কানাঘুষা, তারপর সাংবাদিকরা তার পিছু নেয়, আর পাবলিক প্রেশার বাড়তে থাকলে সরকারও একসময় স্বীকার করতে বাধ্য হয়। এটাকে বলা যেতে পারে স্বচ্ছতার এক ধীর কিন্তু নিশ্চিত জয়। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখাচ্ছে। তথ্য প্রকাশের আগে প্রায় কেউই জানত না, কিন্তু যেই না ফাইলগুলো সামনে এলো, জনসচেতনতা একদম জুড়ায়। এটাই প্রমাণ করে যে একটা ওয়াকিবহল জনসমাজই আসলে গণতন্ত্রের আসল শক্তি। তার মানে এই কেস থেকে আমরা কি শিখলাম? ক্ষমতার অপব্যবহার শুধু যুদ্ধক্ষেত্রেই হয় না, ল্যাবরেটরিতেও হতে পারে, সাধারণ মানুষের জীবনেও হতে পারে। আর ইসিলিয়ে সরকারের সব কাজের ওপর নজর রাখাটা জরুরি। প্রশ্ন হলো, আমরা কি আদৌ যথেষ্ট নজর রাখছি? আমরা তো দুটো নির্দিষ্ট কেস দেখলাম। চলুন এবার পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে দেখি। কারণ গোপনীয়তা বনাম স্বচ্ছতা, এই লড়াইটা কিন্তু গণতন্ত্রের একেবারে মূলে রয়েছে। একদিকে যুক্তি হল গোপনীয়তা দেশকে বাঁচায়, সেন্সিটিভ অপারেশন চালাতে সাহায্য করে। আবার অন্যদিকে স্বচ্ছতা গণতন্ত্রকে বাঁচায়, সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে।
প্রশ্নটা হলো, এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কোথায় হবে, আর কেই বা ঠিক করবে সেই সীমারেখা? 50 বছরেরও বেশি। ভাবুন একবার, একটা টপ সিক্রেট ফাইল আইনত এতগুলো বছর ধরে আটকে রাখা যায়। তার মানে আমাদের আগের প্রজন্মের নেওয়া অনেক বড় বড় সিদ্ধান্তের পেছনের আসল সত্যিটা হয়তো আমরা কোনো দিনই জানতে পারব না। শেষ পর্যন্ত প্রত্যেকটা ডিক্লাসিফাইড ফাইল হলো একটা পাজলের টুকরোর মতো। আমাদের ইতিহাস নিয়ে যা যা ধারণা ছিল সেগুলোকে নতুন করে ভাবতে শেখায়। সত্যিটা আসলে একবারে সামনে আসে না, ধীরে ধীরে পরত দর পরত খোলে। আর এটাই আমাদের আজকে শেষ প্রশ্নে নিয়ে আসে। আমরা তো অতীতের কথা বললাম, কিন্তু এই ডিজিটাল যুগে যখন ইনফরমেশন আটকানো প্রায় অসম্ভব, তখন আজকের দিনে কোন সত্যিগুলো আমাদের থেকে আড়াল করা হচ্ছে? আর প্রযুক্তির এই যুগে সেই গোপনীয়তা রক্ষা করা কি আদৌ সম্ভব? ভবিষ্যতের আর্কাইভগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে।